আষাঢ় মাসের আষাঢ়ী পুজো ওরাও আদিবাসীদের অত্যন্ত একটি জনপ্রিয় পুজো। অনেকে হয়তো এই পুজোর নামটা প্রথম শুনছো বা অনেকে এই পুজোটা অন্য নামে চেনো। আমরা তো এই পুজোটাকে আষাঢ়ী পুজোই বলি। এই পুজোটা সারনা ধর্মের লোকগুলো করে থাকে, যেমন ওরাও পাহান বা মুন্ডা। অন্যান্য ধর্মের লোকগুলো এরকমই পুজো করে থাকে, বাট তাদের পুজো করার ধরন আলাদা এবং নামও আলাদা। এই পুজোর মাথা হলো ঝাড়খণ্ড। আষাঢ় মাসের শুরুতে সাধারণত জুন বা জুলাই মাসে ধান চাষের বীজ রোপণ করার ঠিক আগে এই পুজো করা হয়। এটি পুরোপুরি একটি প্রাকৃতিক ও কৃষি ভিত্তিক পুজো। জানো তো, কৃষিকাজ বা প্রাকৃতিক পরিবেশের সাথে মিশিয়ে থাকার জাতির নাম হলো আদিবাসী। গাছপালা, পাহাড় পর্বত আমাদের দেব দেবতা। এই পুজোর উদ্দেশ্য হলো ভালো বৃষ্টিপাত, জমিতে প্রচুর ফসল উৎপাদন এবং গ্রামকে কোনো রোগ মহামারী থেকে রক্ষা করার জন্য এই পুজো করা হয়। গ্রামের প্রধান পুরোহিত বা যে এই পুজোর ব্যাপারে জানেন তাকে দিয়ে এই পুজো করানো হয়। সাধারণত গ্রামের পবিত্র স্থান বা সারনা থানে এই পুজো করা হয়। দেব দেবতার উদ্দেশ্যে মুরগি, পায়রা বা ছাগলের উৎসর্গ করা হয় এবং এক ধরনের বিশেষ পানীয় দেওয়া হয়, যেটা আমরা অনেকে হাড়িয়া নামে চিনি। সারনা ধর্ম বা ওরাও আদিবাসীদের কাছে এগুলো নতুন কিছু না। আর আমরা এবার একটু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছিলাম যাতে সবাই জানতে পারে আমরা পুজো করছি। আমি আগে বলেছি, আমরা আদিবাসীগুলো তো নিজেদের পুজোগুলোই বড় করে করতে পারি না। আমাদের নিজের পুজোগুলো যখন বড় করে করার কথা আসে তখন টাকা অনেক খরচ হয়ে যায়, তাই না? এখনো টাইম আছে, আমাদের নিজের ধর্মটাকে সবার সামনে তুলে ধরতে হবে। এবং অনেকে আমাদের সারনা ধর্মের লোকগুলো তো নিজেরাও জানে না যে আমাদের ধর্ম কি। তাহলে ভেবে নেও আমাদের ধর্মটাকে আমরা কত এগিয়ে রেখেছি। এবার এই পুজোতে একটি বিশেষ ধরনের প্রসাদের ব্যাপারে বলি, যেটা আমি ছোট থেকে খেয়ে আসছি। এই পুজোর সাথে এই প্রসাদটার একটা আলাদাই টান আছে। এই প্রসাদে সেই রকম বিশেষ কিছু তো থাকে না, শুধু থাকে আতপ চাল ভেজানো, কলা, দুধ এবং পুজোর বাতাসা এবং মিষ্টি, এতটুকু। কিন্তু এটার স্বাদ যারা খেয়েছে তারাই জানে। আমরা প্রত্যেকটা বাড়ি থেকে থালাতে আতপ চাল এবং পুজোর সামগ্রী নিয়ে আসি, যার যেমন জুটে। সেই থালগুলোতে আবার এই প্রসাদটাই ভাগ করে দেওয়া হয় এবং যারা থানের কাছে উপস্থিত থাকে তাদেরকেও প্রসাদ দেওয়া হয়। এবার আরেকটা প্রসাদ বাকি আছে। আমরা যে পুজোতে পাঠা দেই, সেই পাঠার মাংস সবাই মিলে বানিয়ে বাড়িতে বাড়িতে ভাগ করে নেই প্রসাদের মতো। আর পাঠার মাথাটা দিয়ে পুজোর থানের কাছে খিচুড়ি বা পোলাও রান্না করা হয়। এটা আমরা পুরো গ্রামবাসী লোক, মানে অন্য ধর্মের লোকগুলো প্রসাদের মতো খায়। এই রকম করে আমাদের আদিবাসীদের আষাঢ় মাসে আষাঢ়ী পুজো আনন্দ করে পার হয়।